আপনি যেই কাজটা পারেন আপনি সেই বিষয়ে হলো ভোট দেন। কোন জিনিসগুলো জেনারেল থেকে বাদ দিয়ে টেকনিক্যালে হলো অ্যাড করা দরকার। বেশিরভাগ মানুষেরই একটা নির্দিষ্ট কোনো স্কিলস নাই, এক একজন মানুষের এক এক ধরনের স্কিলস, এবং অনেক মানুষ আছে যারা আসলে মাল্টিটাস্কার না এবং হলো মাল্টি ট্যালেন্টেড না। সেই ধরনের মানুষের কথাগুলো যদি আপনি চিন্তা করেন, আপনি যেই কাজটা পারেন আপনি সেই বিষয়ে হলো ভোট দেন। যেমন আমরা যখন শিক্ষা মন্ত্রী হলো নির্বাচন করতে পারি, শিক্ষামন্ত্রী যখন নির্বাচন করব তখন সেইখানে আমাদের তো গণহারে ভোট দেওয়ার কোনো মানে হয় না। সেইখানে আমরা এখানে ভোট দেওয়াইতে পারি যে যত স্কুলের টিচার আছে, যত কলেজের প্রফেসর আছে, যত লেকচারার আছে, যারা কিনা এইসব বিষয় হলো পারদর্শী, তারা জানে যে কোন সিলেবাসটা মূলত আপডেট হলে, সিলেবাসটা কিভাবে পরিপূর্ণভাবে আপডেট করলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, কিভাবে আমাদের দেশ এগিয়ে যাবে, কিভাবে হলো জেনারেল এডুকেশন এবং হলো টেকনিক্যাল এডুকেশনকে হলো আলাদা করা যাবে, কোন বিষয়গুলো জেনারেলে হলো অ্যাড করা দরকার, কোন জিনিসগুলো জেনারেল থেকে বাদ দিয়ে টেকনিক্যালে হলো অ্যাড করা দরকার। এইগুলো কারা জানবে? যারা এই সব বিষয়ে পড়ালেখা করছে, যারা এটা নিয়ে কাজ করে, যারা এটা সময় দেয়। স্বাভাবিকভাবেই তো মনে করেন যে একটা পাইলট, সেই পাইলট তো এইসব বিষয় হলো সে জানবে না। তো সেই ক্ষেত্রে পাইলটের কি আদৌ ভোট দেওয়ার কোনো প্রয়োজন আছে যে শিক্ষামন্ত্রী কে হবে? তো এইরকমভাবে আমরা যদি আরও দেখি যে কৃষি মন্ত্রী, আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে কৃষিমন্ত্রীতে আমরা গণহারে ভোট না দিয়ে যেটা করতে পারি সেটা হলো যে কৃষক যারা মূলত কৃষক, তারা আসলে আপনার ধান চাষ করবে, তারা গাছ রোপণ করবে, তারা বৃক্ষ রোপণ করবে। এই ধরনের যে কৃষিজ কাজকর্মগুলো আছে, সেই এগ্রিকালচার রিলেটেড কাজকর্মগুলো যারা আসলে করে, যারা গ্রামে থাকে, তারা জানে যে যদি আমরা আসলে একটা মানুষকে হলো দায়িত্ব দেই যে কিনা কৃষিতে তার ভালো পারদর্শিতা আছে, সে কৃষি নিয়ে পড়ালেখা করছে, মাঠ পর্যায়েও সে হয়তোবা কখনো কাজ করছে,